ইপিএস এর যাত্রা শুরু। আজ 2025 সাল, 2008 সাল থেকে এত বড় সংবাদ সম্মেলন বা ইপিএস কর্মীদের মানববন্ধন হয়নি, এত বড় হয়নি। আজকে কেন হয়েছে? ইপিএস এর একটা হজবরল সিস্টেমের কারণে। এই সিস্টেমের কারণে বহু ছেলে রোস্টারে ডিলিট হয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের সমস্যা কোথায়, বিএসএল জানে আমাদের সমস্যা কোথায়, কিন্তু কাজ করবে কে? সমাধানের জন্য কাজ করবে কে? কাজ করবে রোস্টার কর্মী। কোরিয়াতে যারা আমরা কাজ করছি তারা, বিএসএল, এইচআরডি সবাই মিলে কাজ করতে হবে ইপিএস এর উন্নয়নের জন্য, ইপিএস এর ইস্যু বাড়ানোর জন্য। তো ইপিএস এর ইস্যু বাড়ানোর জন্য কি করতে হবে? আমাদের যে সিস্টেমটা আছে, মনগড়া সিস্টেম, অনেকেই বলে গেছে কেন মনগড়া? আপনি বুঝেছেন আজকে যদি 4টা বিজ্ঞাপন দেন, যদি বলেন আমার এটা সিস্টেম, তো এই সিস্টেমের মধ্যে পড়ে হাজার হাজার রোস্টার হবে। আমাদের ইস্যু না বাড়ালে হাজার হাজার ছেলে পেলে ডিলিট হয়ে যাবে। তো এই মনগড়া সিস্টেম আর জবাবদিহিতাটা কে করবে? জবাবদিহিতা আমরা চাই ইপিএস এর সংস্কারমূলক কার্যক্রম এবং ইস্যু বিদ্রোহের জন্য বাংলাদেশ এম্বাসি, আমাদের এইচআরডি এবং আমাদের যারা এইখানে যারা রোস্টার কর্মী আছে সবার সম্মিলিত প্রচেষ্টা, এবং আমাদের যে পরীক্ষা নীতি বা পরীক্ষার যে সিস্টেম আছে, আমাদের ইপিএস এর মাননীয় যারা বিএসএল এর যে কর্মকর্তা আছে, আমাদের বাংলাদেশিদের সবসময় বলে থাকে যে তাদের ভাষাগত দক্ষতার অভাব আছে। আপনারা কতটুকু পদক্ষেপ নিয়েছেন ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য? আপনারা একটা পরীক্ষা নিয়ন্ত্রণ করেন। পরীক্ষাতে একটা ছেলে যতটুকু, যে ছেলেটা 200-তে 200 পেয়েছে, যে ছেলেটা 140 পেয়েছে, দুটা ছেলের কি মেধা এক না? আপনি তো ওই 200-তে 200 পাওয়া ছেলেটাকে মূল্যায়ন করেন নাই কখনো। আর এই যে 22 সালের এতগুলো ছেলে পেলে রোস্টার ছিল, তাদের সিভি গুলো গিয়েছে মালিকদের কাছে। অনেক ছেলে পেলে 22-এ ছিল, এর আগেও অনেকে 2 বছর ছিল, অনেকের রোস্টার কেন যায় নাই? এটার জবাব দিয়ে বৈশাখকে দিতে হবে। এইচআরডি যদি করোনার সময় রোস্টার বৃদ্ধি করতে পারে, তাহলে আমাদের ডিলিটকৃত 22 সাল এবং পরবর্তীতে যারা ডিলিট হবে তাদের রোস্টার বৃদ্ধি করে পর্যায়ক্রমে সিরিয়ালি আমাদের ইস্যু বাড়ানোর জন্য একটা সংস্কারমূলক কাজ হাতে নিতে হবে। এটা সকল রোস্টার কর্মীর বর্তমানের দাবি। ইপিএস যোদ্ধাবৃন্দ এবং আমার সামনে প্রেসের যে ভাইবোন আছেন, আপনাদের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলি ইতিমধ্যেই আমাদের ভাইয়েরা পেশ করেছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, এই লাইনে আমরা যারা এসেছি, আমরা কেউ চাকরি ছেড়ে এসেছি, কেউ ব্যবসা ছেড়ে এসেছি, কেউ বা প্রোডাক্ট থেকে চলে এসেছি একটু উন্নত জীবনযাপন করার প্রত্যাশায়। এই 18